আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আলোচনা করব হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট সম্পর্কে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা গত পর্বে যেই অ্যাপটা বানিয়েছিলাম সেই অ্যাপটা থেকে আমরা একটু দেখব যে কীভাবে এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টটাকে আমরা ব্যবহার করতে পারি এবং কী কাজ এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট করে। তো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করলাম এবং আমাদের পূর্বের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা আমার আগে থেকে ওপেন করা ছিল। প্রজেক্টে যাওয়ার পর আমি যে প্রথমে এই অ্যাপের যদি আমরা এই অ্যারো কিটাতে ক্লিক করি তাহলে এখানে ম্যানিফেস্ট ওপেন হবে এবং এই অ্যারো কিতে ক্লিক করলে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ওপেন হবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট .xml একটা নতুন ফাইল দেখতে পাবো। তো এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ কি? এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট হলো এমন একটা ফাইল যে ফাইলে আমরা সব ইম্পর্টেন্ট পারমিশনগুলো এই ক্লাসটা থেকে আমরা নিই। তো কিভাবে আমরা নিই? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাপ্লিকেশন ট্যাগ স্টার্ট এবং এখানে হলো অ্যাপ্লিকেশন ট্যাগটা শেষ, ফিনিশ। এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে পারমিশন নিতে হয় এবং সেই পারমিশনটা আমাদেরকে এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট থেকে নিতে হয়। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টটাকে আমরা তুলনা করতে পারি একটা বিশ্ববিদ্যালয়কে যদি আমাদের অ্যাপ ধরা যায় তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে সেই প্রশাসনিক ভবনটার আর যা কাজকর্ম সেই কাজকর্ম এই অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট সকল ধরনের পারমিশন এবং সকল ধরনের বড় ধরনের কাজের অনুমোদন দিয়ে থাকে হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। তো পরবর্তীতে আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ আস্তে আস্তে খুব ভালোভাবে দেখব। এখন আমরা খুব সিম্পলি কিছু কাজ সম্পর্কে আমরা দেখব। প্রথমত আমরা যদি আমাদের অ্যাপের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে একটা পারমিশন নিতে হবে। সেই পারমিশনটা আমরা কীভাবে নিতে পারি সেটা আমরা দেখব। এখানে আমরা এই অ্যাপ্লিকেশন ট্যাগের ওপরে আমরা যদি এখানে লিখি, আমরা প্রথমে স্টার্ট < সাইন দিব, তারপরে লিখব পারমিশন, এই যে পারমিশন লিখব এবং এখানে যদি আমরা লিখি ইন্টারনেট, দেখেন এখানে পারমিশন হবে না, শুধু ইউজার পারমিশন হবে, ঠিক আছে। তো ইউজার, এই যে ইউজেস পারমিশন, অর্থাৎ আমার এই অ্যাপটা কি ব্যবহার করতে পারবে, ইন্টারনেট ব্যবহার করতে চাই আমি যদি, তাহলে আমাকে দিতে হবে হলো ইন্টারনেট। যদি আমি লিখি তাহলে কিন্তু পারমিশনটা এখানে চলে আসবে। দেখেন ইন্টারনেট। এই অ্যান্ড্রয়েড স্টুডিও খুব ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার। আমরা যদি কোনো একটা ওয়ার্ড লিখতে চাই এবং তার কাছাকাছি যদি কোনো একটা ওয়ার্ড বা কোড আমরা লিখি তাহলে তার কমপ্লিট করে দেয় অ্যান্ড্রয়েড স্টুডিও নিজেই, যাতে করে আমাদের কি হয়, আমাদের অনেক সুবিধা হয় এবং আমাদের লেখারটা অনেক কমে যায়। লেখার জন্য আমাদের যে টাইম খরচ হবে সেই টাইমটা আমাদের অনেক কমে যায়। তো আমরা ইন্টারনেট পারমিশন নেওয়ার জন্য আমরা এই পারমিশনটা দিব। কি পারমিশন আমরা দিই, তারপরে আমরা আমাদের ট্যাগটা ক্লোজ করে দেব। তো ইউজেস পারমিশন, তারপরে অ্যান্ড্রয়েড, তারপরে কোলন, তারপরে নেম, অ্যান্ড্রয়েড নেম, পারমিশনটার নেম। কি পারমিশনটার নেম? android.permission.internet। আমরা যদি লোকেশন ব্যবহার করতে চাই, আমরা যদি ইউজারের লোকেশন নিতে চাই তাহলে আমাদেরকে পারমিশন অ্যাড করতে হয়। লোকেশনের জন্য আলাদা একটা পারমিশন আছে। এবং আমরা যদি কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে চাই ইউজারের কাছ থেকে তাহলে আমাদেরকে রিড কন্ট্যাক্ট, এই যে দেখেন রিড ক্যালেন্ডার, রিড কল লগ, রিড কন্ট্যাক্টস, এই সব পারমিশন আমাদেরকে আলাদা নিতে হয় যদি আমরা এগুলো অ্যাক্সেস করতে চাই। তো দেখেন এই পারমিশন অ্যাড করলে আমরা কিন্তু ইউজারের কাছ থেকে ইউজারের যেসব কন্ট্যাক্টে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, সেই নাম্বারগুলো আমরা দেখতে পারবো, আমরা নিতে পারবো, এই ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এসব পারমিশনগুলো খুবই ইম্পর্টেন্ট পারমিশন। অযথা কোনো পারমিশন আসলে কখনোই অ্যাপে নেওয়া উচিত না। এতে করে যারা ইউজার আছে তারা খারাপ মনে করতে পারে যে এই অ্যাপের এই অ্যাপ আমার কাছ থেকে সব ডাটা কালেক্ট করে নিচ্ছে, এই অ্যাপ অনেক সমস্যা
যার যার জন্য অনেক সময় অ্যাপ আনইনস্টল করার সম্ভাবনা থেকে থাকে। তো আমরা এই অযথা কোনো পারমিশন ইউজারের কাছ থেকে নিব না। ওকে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের যা যা প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় কম্পোনেন্ট আছে তা আমরা এখানে অ্যাড করা আছে। দেখেন, তো অ্যালাউ ব্যাকআপ অর্থাৎ ব্যাকআপ, আমাদের অ্যাপের ব্যাকআপ রাখা এখানে ট্রু করা আছে। দেখেন, তারপরে আইকন, আমাদের অ্যাপের আইকন, পূর্ববর্তীতে আমরা যে দুইটা অ্যাপ বানিয়েছিলাম তার যদি আইকন আপনারা দেখতেন তাহলে দেখবেন যে আইকনটা আমাদের ফোনে আইকনটা আমাদের এইরকম একটা আইকন শো হয়। আমরা ইচ্ছা করলে আমরা এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট থেকে আমাদের আইকনটা চেঞ্জ করতে পারি। আমি এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের আইকন কিভাবে চেঞ্জ করা যায়। তারপরে এখানে দেখা যাচ্ছে যে লেবেল, আমরা আমাদের অ্যাপের যে নেম, এই অ্যাপের নেম আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের অ্যাপের রাউন্ড আইকন, কিছু কিছু ফোনে রাউন্ড আইকন সাপোর্ট করে, তারা যেই একদম চারকোনাটে টাইপের আইকন থাকে না, রাউন্ড আইকন থাকে। তো রাউন্ড আইকন যখন যেসব ফোনে থাকবে সেসব ফোনে এই রাউন্ড আইকনটা শো হবে। দেখেন, এই যে এই আইকন, সরি ভুল হয়েছে, যাই হোক রাউন্ড আইকন এখানে শো হবে। সাপোর্ট আরটিএল, এটা ইউআই এর জন্য একটা কম্পোনেন্ট, এটা এখানে ট্রু করা আছে। এবং থিম, আপনি এখানে থিম ব্যবহার করতে পারেন, আপনার নিজস্ব থিম অ্যান্ড্রয়েডে মেক করে সেটাও আপনি এই আপনার ফোনের জন্য, আপনার অ্যাপের জন্য সেই থিমটাও আপনি সেট করতে পারেন। এবং তারপরে দেখা যাচ্ছে কি এখানে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির মাঝে এই আমাদের অ্যান্ড্রয়েড এই অ্যাপটাতে আছে হলো অ্যাক্টিভিটি মেইন এবং মেইন অ্যাক্টিভিটি, এখানে এক্সএমএল ডিজাইন করার জন্য একটা ফাইল, এবং এখানে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এটা হলো ফাংশনালিটি অ্যাড করার জন্য একটা ক্লাস ফাইল। তো আমরা এখন এই মেইন অ্যাক্টিভিটির, আমাদের অ্যাপের মধ্যে যদি আরও অন্যান্য যদি আরও অ্যাক্টিভিটি থাকতো তাহলে সেই অ্যাক্টিভিটিগুলোও এখানে পর সাজানো থাকতো, এবং সেই অ্যাক্টিভিটির নামও এখানে আমরা চেঞ্জ করতে পারতাম, এক্সপোর্টেড এগুলো আমরা চেঞ্জ করতে পারতাম। তারপরে আসলে আছে হলো ইনটেন্ট ফিল্টার। এই ইনটেন্ট ফিল্টারের মাধ্যমে, ইনটেন্ট আসলে কী জিনিস? ইনটেন্ট হলো ডাটা পাস করার একটা মাধ্যম। তো আমরা ইনটেন্টের মাধ্যমে আমাদের অ্যাপের মধ্যেই হোক বা অ্যাপের বাইরে হোক আমরা আমাদের ডাটা পাস করতে পারি, আমরা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়া আসা করতে পারি, এবং এই টাইপের যত ধরনের কাজকর্ম আছে আমরা সেই সকল কাজকর্মগুলো ইনটেন্টের মাধ্যমে আমরা করে থাকি। তো এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি দুটো লাইনের কোড লেখা আছে, একটা দ্বারা বোঝানো হয়েছে আসলে এখানে যে এখানে অ্যাকশন নিতে হবে, মেইন অ্যাকশন এখানে নেওয়ার জন্য এই অ্যাক্টিভিটির মাঝে, এবং এই লঞ্চার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মাধ্যমে এই প্রথমে অ্যাপের মধ্যে প্রথমে এই ইনটেন্ট ফিল্টার কল হবে, এবং তারপর এই দুটো কোডের মাধ্যমে আমাদের এই অ্যাপটার যেই মেন প্রথম যেই লঞ্চারটা, সেই লঞ্চারটা এই ফিল্টারের মাধ্যমে এই অ্যাক্টিভিটিতে কল হবে, এবং প্রথম স্ক্রিন এই ইন্টেল ফিল্টারটা যেই অ্যাক্টিভিটির আন্ডারে থাকবে সেই অ্যাক্টিভিটিটা প্রথমে রান হবে। পরবর্তীতে আসলে এগুলো একটু সমস্যা হলে পরবর্তীতে আমরা দেখব, এবং ধারণা আমাদের কমপ্লিট হয়ে যাবে যে আমরা কিভাবে এই ইনটেন্ট ফিল্টারকে ব্যবহার করতে পারি এবং ইনটেন্ট ফিল্টার দ্বারা আমরা কি কাজ করতে পারি। তো আমরা প্রথমেই এখন আমরা দেখব যে আমাদের অ্যাপের নেম চেঞ্জ করতে চাই, আমাদের অ্যাপের যে নেম আছে সেই নেমটা আমরা চেঞ্জ করতে চাই, এবং আমাদের অ্যাপের যে আইকন আছে এই আইকনটাও আমরা চেঞ্জ করতে চাই। তাহলে আমরা এখন এই চেঞ্জ করার জন্য খুবই সিম্পল একটা যে ওয়ে আছে সেই ওয়েটা আমি এখন দেখাবো। সেই ওয়েটা কি, আমরা ইন্টারনেটে যাব, ইন্টারনেটে যাওয়ার পর আমরা একটা আইকন সেট করব, সেটা হলো
ফ্ল্যাট আইকন নামের একটা ওয়েবসাইট আমরা যাব এবং এই ওয়েবসাইটে গিয়ে আমরা একটা আইকন নেব। আমরা একটা ট্রাভেল আইকন নিই, খুব সিম্পলি ট্রাভেল আমরা লিখলাম। তারপরে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিচ্ছি, খুব সিম্পল একটা, এই আইকনটা আমরা নিয়ে নিচ্ছি, ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড, এবং ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে ডাউনলোড হয়ে গেল। এবং এই আইকনটাকে আমরা কি করব, এই আইকনটাকে আমরা কপি করব, এটাকে আমরা কপি করলাম, কপি, এবং আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে পেস্ট করে যদি দিই, ড্রয়েবল ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম এবং উপরেরটা সিলেক্ট করে আমরা ওকে ক্লিক করলাম। এবং সবই ছোট হাতের অক্ষরে দেওয়া আছে, সেজন্য আমরা নাম চেঞ্জ করলাম না। আচ্ছা, আমরা নামটা চেঞ্জ করে দিই, নামটা আমরা দিই আইকন, মেইন আইকন আমরা দিই মেইন আইকন। ওকে, এবং এখানে আমরা আইকনটা চেঞ্জ করে দেব, মেইন আইকন আমরা লিখব, মেইন আইকন। আচ্ছা, এবং লেবেল আমরা চেঞ্জ করতে চাই। লেবেল আমরা কিভাবে চেঞ্জ করব, এখানে যদি আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমরা আমাদের এই দেখেন এখানে একটা নীল কালার হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা মাউসের বাটনে ক্লিক করি, মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের অ্যাপের নেম আমরা কি রেখেছি, লগইন, এই লগইনটা লেখা আসছে। আমরা যদি এখানে আমাদের নাম চেঞ্জ করে দিই, আমরা চেঞ্জ করে দিয়ে রাখলাম হলো অ্যাপ নেম, তাহলে দেখেন আমরা যদি এবার আমাদের অ্যাপটাকে রান করি, ওকে, আমাদের অ্যাপ রান হয়ে গেছে। তো আমরা এখন আমাদের অ্যাপে চলে যাব। এটা আমাদের অ্যাপ। আমরা কি করব, আমরা আমাদের অ্যাপের আইকন চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা একটু দেখব। আমরা ব্যাক করলাম, ব্যাক করে আমরা এই যে দেখেন অ্যাপ নেম, আমরা অ্যাপের নাম দিয়েছি অ্যাপ নেম, এবং আমাদের অ্যাপের আইকন আমরা এরকম সেট করেছিলাম, সেজন্য আমাদের আইকনও দেখেন চেঞ্জ হয়ে গেছে। আসলে এটা কোনো প্রফেশনাল কাজ না, প্রফেশনাল কোনো সিস্টেম না। আমরা প্রফেশনালি অ্যাপের আইকন কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা পরবর্তীতে ভালোভাবে আরও দেখব। খুব সিম্পলভাবে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা সেম আইকনটাও এখন সেট করে দিব আমাদের কি রাউন্ড আইকনের জায়গাতে। তো রাউন্ড আইকন এখানে কি দেওয়া আছে, এখানে মিপ ম্যাপের সেই আইকনটা দেওয়া আছে, আমরা এখানে দিয়ে দিব হলো মেইন আইকন, ড্রয়েবল / মেইন আইকন, আমরা এই আইকনটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার আমার আইকনটা আমরা আবার আমাদের ফোনটাকে চালু করে দেখব যে কি দেওয়া আছে এখানে। ওকে, আমাদের অ্যাপ রান হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এখন আমাদের ফোনে যাব এবং ফোনে দেখব যে আমাদের অ্যাপটা কেমন হয়েছে। তো আমাদের অ্যাপের আসলে কোনো কিছু চেঞ্জ হবে না, তো আমরা শুধু রাউন্ড আইকন চেঞ্জ করেছি। আজকে আমরা আসলে শিখলাম যে কীভাবে আমরা আমাদের অ্যাপের আইকন চেঞ্জ করতে পারি এবং আমাদের অ্যাপের নেম আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী কয়েকটা ভিডিও পরে আমরা আসলে কোডিং এর দিকে আগাবো। আমরা গত কয়েকটা ভিডিওতে দেখলাম যে কীভাবে আমরা ইউআই ডিজাইন করতে পারি। তো ইউআই ডিজাইন আমরা মোটামুটি পরবর্তীতে যতগুলো আরও ভালো অ্যাপ বানাবো, তাতে আমরা আস্তে আস্তে শিখে নিব। এবং এখন আমাদের প্রয়োজন কোডিংয়ের দিকে ফোকাস করা এবং আমাদেরকে কোডিংয়ের দিকে আগানো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন।
সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।